আজকে ডিয়ার হাজবেন্ডের পছন্দের খাবার রান্না করেছি। সে আমাকে অনেকদিন আগেই বলেছে খিচুড়ির সাথে ভুড়ি রান্না করতে, কিন্তু 2-3 সপ্তাহ ধরে সে কোনো ছুটিই পাচ্ছে না। আর আমার তাকে রান্না করে খাওয়ানো হচ্ছে না, মানে দুপুরে খেতে আসে কিন্তু সকালে উঠে সংসারের কাজ কাম সেরে আবার ভুড়ি খিচুড়ি রান্না করতে অনেকটা বেশি প্যারা হয়ে যায়। আর রান্না করে দিলেও গরম গরম খিচুড়ি তারপরে ভুড়ি খাওয়া দাওয়া করে আবার কাজে গিয়ে সে কাজ করতেও অনেক বেশি প্যারা হয়ে যাবে, এজন্য আর রান্নাও করাও হয় না। তার উপর হচ্ছে রাতে যদি রান্না করি আমার তো আর ভিডিও করাটা হবে না, এজন্যই আমি ভেবেছিলাম যেদিন তার ছুটি থাকবে সেদিন রান্না করব। তো আজকে কিন্তু তার ছুটি, এজন্য রান্না করেছি। তাও আজকেও রান্না করতে কিন্তু অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। আমরা তো বিকেলে খাওয়া দাওয়া করেছি, বাড়িতে একটু কাজ ছিল এজন্য হচ্ছে রান্না করতে এতটা লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি হচ্ছে এক আপুর ভিডিওতে দেখেছি, সেই আপুটা হচ্ছে হাতে মাখিয়ে ভুড়ি রান্না করে, কিন্তু আমরা কখনো হাতে মাখিয়ে ভুড়ি রান্না করিনি। আমরা সব সময় রান্না করেছি মানে কষিয়ে, প্রথমে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপর ভুড়ি দিয়ে তারপর কষিয়ে রান্না করেছি, এভাবে কোনোদিন খাইনি। তো সেই আপুর দেখে কিন্তু আমার খেতে ইচ্ছে করেছিল। তো আজকে মনে মনে ভাবলাম ওই আপুর মতো করে ভুড়ি রান্না করি, দেখি কেমন লাগে। হাতে মাখিয়ে রান্না করলেও তো বেশ মজাই লাগে, সবকিছুই যেরকম মুরগির মাংস, গরুর মাংস। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে সব কিছু একদম রেডি করে নিয়েছি। আর ভুড়ি যেহেতু আগে থেকে ধোয়া থাকে, মানে একদম কুটে ধুয়ে ফ্রিজে রাখা হয়, তারপরেও 2-3 বার করে ধুয়ে নিলাম। তারপরে এই যে হাতে মানে সব মশলা দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে ভুড়িটা চুলায় বসিয়ে এদিকে আমি খিচুড়ি রান্নার জন্য চাল ডাল রেডি করে নিচ্ছিলাম। তো চাল ডাল দিয়ে আমি আবার খুব ভালোভাবে চালটা ধুয়ে নিব, মানে ওইদিকে ভুড়ি হবে আর এদিকে হচ্ছে খিচুড়িটা রান্না করতে দিলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে, দুইটা দুই দিকে হয়ে যাবে। খিচুড়িটা যেহেতু আমি রাইস কুকারে দিব, এজন্য মানে দুইটা দুই দিকে হয়ে গেলে তারপরে দেখা যাচ্ছে খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিক তো আমার রান্না করতে করতেই মানে হচ্ছে দুপুর পেরিয়ে গিয়েছে প্রায়। তো এখানে খিচুড়িতে যে যে মশলা লাগে আমি সবকিছু একে একে দিয়ে দিচ্ছি, আর খিচুড়িটাও রাইস কুকারে হাতে মাখিয়ে বসিয়ে দিব। তো আগে একটু জিরে আর আদা বাটা রেখেছিলাম, মানে ভুড়ির মধ্যে অল্প দিয়েছি আর একটু রেখেছিলাম। তারপরে সবকিছু দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে তারপরে যে পরিমাণ মতো পানি দিয়ে এখন রাইস কুকারে বসিয়ে দিয়ে আসবো। আর এইদিকে আমার হচ্ছে ভুড়ি মানে কষানো হয়ে গিয়েছে। আমার হাজবেন্ড আবার বলছে আমাকে একটু দাও, মানে ভাত ছিল সকালে, সে ভাত দিয়ে খাইলো। তারপরে হচ্ছে আমি এই যে ভুড়ির তেলটা পরে দেই, মানে ভুড়িটা 2-3 বার করে কষিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে আমি পরে তেলটা দেই, যাতে তেলটা একদম গলে না যায়। আর হচ্ছে তেলটা বেশি নাড়াচাড়া করলে কিন্তু একদমই গলে যায়। তো এই যে এখানে হচ্ছে একদম কষানো হয়ে গিয়েছে। আর আমি হচ্ছে আলু কেটে রেখেছিলাম, আজকে একটু আলুটা কম, মানে বাসায় আলুই ছিল না, এই যে কয়টা ছিল আমি সেই কয়টাই দিয়ে দিলাম। আমার তো আবার ভুড়ির মধ্যে বেশি করে আলু দিতেই বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় আলু আর ভুড়ির পরিমাণটা একদম সেম সেম, মানে সমান সমান হলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই যে এখানে খিচুড়িটাও হয়ে গিয়েছে আর ওদিকে ভুড়ি রান্নাটাও হয়ে গিয়েছে। তারপর খেতে খেতে বিকেলই হয়ে গিয়েছিল, সবাই মিলে খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।